পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের ১১৬ নম্বর জাতীয় সড়কের ওপর সোনাপোতা টোল প্লাজায় কর্মরত ৮৫ জন স্থানীয় শ্রমিক টোল প্লাজা কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ এবং ডেপুটেশন দিল। অভিযোগ, রাজ্যে পালা বদলের পর তমলুক বিধানসভা অন্তর্গত ১১৬ নম্বর জাতীয় সড়ক কোলাঘাট হলদিয়া রুটের ওপর সোনাপোতা টোল প্লাজায় শ্রমিকদের উপস্থিতি স্বাক্ষর বন্ধ রাখা হয়েছে। কাজকর্ম এক প্রকার বন্ধ। গত ১৫ই মে স্থানীয় প্রশাসন, টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধির মধ্যে বৈঠক হয়। বৈঠকে ১৭ মের মধ্যে বিষয়টি সমাধান হবে এবং শ্রমিকরা নতুনভাবে কাজ করবে বলে জানা গিয়েছে। মালদা জেলা প্রশাসন এবং মালদা আইটিআই কলেজে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা। মঙ্গলবার মালদা কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা আইটিআই কলেজের প্রিন্সিপাল সৌরভ পাল, হবিবপুর আইটিআই কলেজের প্রিন্সিপাল কৌস্তভ ভট্টাচার্য, আইএমসি চেয়ারম্যান সুভাষ হালদার সহ অন্যান্যরা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় বিভিন্ন বেসরকারি সংস্থা এবং শিল্প প্রতিষ্ঠান তাদের নিয়োগ সংস্থা বুথ স্থাপন করে শিক্ষার্থীর দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের দিশা মিলে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই গ্রামে মাঠের মধ্যে বেশ কিছু ভোটার কার্ড পড়ে থাকতে দেখে এলাকার নাবালক বালকেরা। খোলা মাঠে ভোটার কার্ড পড়ে থাকা নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে যায়। ভোটার কার্ডগুলোর নাম ঠিকানা দেখে জানা যায় সবকটি ভোটার কার্ডই ওই গ্রামের বাসিন্দাদের। এরপর বিষয়টি তমলুক থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোটার কার্ডগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফুটপাত দখল করে আর ব্যবসা চালানো যাবে না। পথচারীদের স্বার্থে এবারে শহরে ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হলো গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ। মঙ্গলবার বেলা 2টো নাগাদ গঙ্গারামপুর ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাসের নেতৃত্বে ট্রাফিক পুলিশের কর্মীরা শহরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে ফুটপাত খালি রাখার নির্দেশ দিয়েছে। যে সমস্ত দোকানদার ফুটপাত জুড়ে মালপত্র, স্টল কিংবা অন্যান্য সামগ্রী রেখে ব্যবসা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান মালদা উত্তরের বিজেপি সহসভাপতি রতন দাস সহ অন্যান্যরা। হাসপাতালে সাধারণ ওয়ার্ড সহ প্রতিটি ওয়ার্ডে পরিকাঠামো ক্ষতি দেখেন তারা, কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং পরিজনদের সঙ্গে। হাসপাতালে পরিষেবা ক্ষেত্রে কি কি খামতি রয়েছে সেই সমস্ত বিষয়ে আলোচনার জন্য সুপারের সঙ্গে দেখাও করেন। আগামীকাল মাথাভাঙায় আসছে মাথাভাঙা বিধানসভা বিজেপি বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। বিজেপির পক্ষ থেকে আগামী 21শে মে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়েছে। যাত্রা শেষে মাথাভাঙা মেলার মাঠে নিশীথ প্রামাণিককে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্ব। সোমবার মাথাভাঙা মেলার মাঠ এবং অনুষ্ঠান মঞ্চ পরিদর্শন করলেন দলের নেতারা।